বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো আপনি না? এখন আমি আপনাকে যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে ব্যাক স্টিচ। ব্যাক স্টিচ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অটো ব্যাক স্টিচ, একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাক স্টিচ। ঠিক আছে, অটো ব্যাক স্টিচ একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাক স্টিচ। ম্যানুয়াল ব্যাক স্টিচ হচ্ছে এই যে যখন চাপবো তখন, আর একটা যখন শুরু করব তখন, যখন শেষ করব তখন। এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাক স্টিচ। এই যে দেখো, শুরু করলাম এখানে, মানে অটো ব্যাক স্টিচ হয়ে গেছে। এই যে অটো ব্যাক স্টিচ, সামনের দিকে যখন আমি শুরু করব তখন একটা ব্যাক স্টিচ হবে, যখন শেষ করব তখন একটা ব্যাক স্টিচ হবে। ঠিক আছে, এই শুরু যখনই করব তখন একটা ব্যাক স্টিচ হবে। এই যে শুরু করলাম, এখানে একটা ব্যাক স্টিচ হলো। শেষের ব্যাক স্টিচটা দেওয়ার সিস্টেম হলো এই যে পেডেলের পিছনের দিকে চাপ দিতে হবে, তাহলে শেষের ব্যাক স্টিচটা হবে। ব্যাক স্টিচ দুই প্রকার, সব জায়গায় তো আর অটো ব্যাক স্টিচ নাই। অটো ব্যাক স্টিচটা নাই। এই যে এখন ম্যানুয়াল ব্যাক স্টিচ, ম্যানুয়াল ব্যাক স্টিচের সিস্টেম হলো এই যে শুরু করলাম, এটা হলো একটা ব্যাক স্টিচ। ঠিক আছে, এটা হলো একটা ব্যাক স্টিচ। আর এটা হলো ম্যানুয়াল ব্যাক স্টিচ, মনে রাখতে হবে এটা হলো ম্যানুয়াল ব্যাক স্টিচ। হ্যাঁ, এই যে ম্যানুয়াল ব্যাক স্টিচ, যখন যেখানে লাগবে ওইখানে মনে করে যে আমাকে চাপতে হবে। আর আরেকটা হচ্ছে অটো ব্যাক স্টিচ। এই মেশিনে যে সিস্টেমটা আছে, হ্যাঁ, এই যে ব্যাক স্টিচ এখানে শুরুতে এবং শেষে, দেখো এটা হলো অটো ব্যাক স্টিচ, কোনো হাত দিয়ে চাপার লাগবে না। যখনই আমি শুরু করব, পকেট জয়েন্ট যখন শুরু করব তখনই আমাকে ওই ব্যাক স্টিচটা, মানে পকেট জয়েন্টের শুরুতে ব্যাক স্টিচ দেওয়া লাগবে, শেষেও ব্যাক স্টিচ দেওয়া লাগবে। তার মানে যখন আমি ঘুরে এদিকে আসবো, ঠিক আছে, এই যে হয়েছে, হ্যাঁ, এই যে, ঠিক আছে, শুরুতে এবং শেষে, এই যে এখানে এখানে, বুঝতে পারছেন? এটাই হলো একটা ব্যাক স্টিচ। থ্যাংক ইউ।